বিদেশে যাওয়ার ওয়ার্ক পারমিট, ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে প্রতারণা বাড়ছে সিলেট অঞ্চলে। এইসব চক্রের ফাঁদে পড়ে সহায় সম্বল হারাচ্ছে সিলেটের বহু তরুণ তরুণী। সম্প্রতি প্রতারণার অভিযোগে এক দম্পতিকে আটকের পর পুলিশ জানিয়েছে, বৃহত্তর সিলেটে বিদেশে পাঠানোর বৈধ প্রতিষ্ঠান রয়েছে ৩০০-র মতো, কিন্তু কোনো বৈধতা নেই এমন ভুইফোর প্রতিষ্ঠানের সংখ্যা ২০০০-এর বেশি। এরা প্রথমে চটকদার বিজ্ঞাপন দিয়ে লোকজনের দৃষ্টি আকর্ষণ করে, তারা টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের রিপোর্ট। ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মির্জানগর সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ নাজিমুদ্দিন আদিল এবং তার কথিত স্ত্রী ফারজানা শারমিন সুমা সিলেটের জিন্দাবাজারের এলিগেন্ট শপিং মলে এফআই ইন্টারন্যাশনাল নামে ভিসা, ইমিগ্রেশন ও অ্যাডমিশন কনসালটেন্সি ফার্ম নাম দিয়ে ব্যবসা শুরু করেন কিছুদিন আগে। ভুক্তভোগীদের অভিযোগ, এই প্রতিষ্ঠানের আড়ালে আদিল ও সুমা তাদের লন্ডনে পাঠানোর নামে চুক্তি করে টাকা নেয়, কিন্তু কোনো কিছু না দিয়ে একদিন প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। আমাদেরকে 100% আশ্বাস দেন যে টাকা আমাদের আর ভিসা উনি করিয়ে দিবে, এই ব্যাপারে কোনো টেনশন আমাদের করতে হবে না। পারমিটের জন্য ওনারা টাকা নিয়েছেন ২৮ লাখ করে, ১৭,০০০ পাউন্ড, এবং টাকাটা নেওয়ার পরে এম্বাসি ফি, আইএইচএস ফি এসব কিছু নিয়ে ওনারা প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মতো নিয়েছেন। যখন আমার ভিসা হয় নাই, ওদের সাথে আমি কন্ট্যাক্ট করি যে এখন কি করবো, ওরা আশ্বাস দেয় দেখবো দিব টাকা, এরকম আপনার অনেক সময় গ্যাপ নিয়ে নেয়। মানে গ্যারান্টি আমি যে এখন কত নিচ্ছি, কাজ করতেছি গ্যারান্টি দিয়ে, কনফার্ম হয়ে একদম জোর গলায় সবাই চিন্তা করে দিব, যদি বলে ইন্টারভিউ দেখে দিব। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ওই দম্পতিকে যশোর থেকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ। পুলিশ বলছে এই চক্র অনেক বড়, এদের সঙ্গে আরো লোকজন জড়িত, শীঘ্রই তাদের আটক করা হবে। তাদেরকে দীর্ঘদিন খুঁজে না পেয়ে তারা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করে, মামলায় নামে আসামি হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, সাথে আরেকজন আসামি সিলেটে রয়ে গেছে। তো পুলিশ প্রযুক্তিগত সহায়তায় এবং যশোর জেলা পুলিশের সহায়তা নিয়ে গতকাল তাদেরকে ধরে এনেছে এবং আদালতে সোপর্দ করেছে। প্রতারিতরা জানান, ভিসার ভুয়া কপি দেখিয়ে তারা শেষ মুহূর্তেও টাকা আদায় করত। লন্ডন যাওয়ার স্বপ্নে বিভোর এমন বহু ছেলে মেয়ে তাদের প্রতারণায় সর্বস্ব হারাচ্ছে। মূলত দেখা গেছে যে ওনারা একটা রেস্টুরেন্টের একটা কাগজ দিছে, যেটা হচ্ছে ফ্রড, ফেক একটা কাগজ দিছে, যার কারণে এমবাসি ওইটাকে চেক করে ওইটা পায় নাই, ভিসাটা রিজেক্ট করে দিছে। ওটা ফেক, তাই তো রিজেক্ট হয়েছে। ফেক না হলে তো রিজেক্ট হয় না। আর ইউকেবিআই হোম অফিস থেকে কোনো ইন্টারভিউ নেয় না, তো উনি যেভাবে যা বলেছিল আমরা সেভাবেই কাজ করেছিলাম। এমন ভাবে কনভিন্স করছে যে 100% ভিসার ইস্যু দিছে, তারপর বলছে যে 100% ভিসা হবে, লাস্ট পর্যন্ত বলছে যে 100% হবে, কোনো টেনশন করেন না। এদিকে ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন, ভিসা নিয়ে বাংলাদেশে এমন জালিয়াতির কারণে বহু যোগ্য ছেলে মেয়ে ভিসা থেকে বঞ্চিত হচ্ছেন। এদের বিরুদ্ধে কঠোর না হলে বাংলাদেশিদের ভিসা পাওয়া নিয়ে নানান শঙ্কা তৈরি হবে। বাংলাদেশি অথরিটি এটার ব্যাপারে যেন স্ট্রিক্ট একটা অ্যাপ্রোচ নেয়, এবং আমার বিবেচনায় যে তারা বাংলাদেশে যেভাবে মানুষের সাথে ফ্রড করতেছে, ভুয়া ডকুমেন্টস দিতেছে, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, এবং এটার জন্য ওদের যথাযথ শাস্তি হওয়া উচিত। ক্ষতিগ্রস্তরা আরো জানান, শুধু আদিল এবং সুমার ভুয়া এজেন্সি নয়, সিলেট অঞ্চলে এরকম ২০০০-এরও বেশি ভুয়া এজেন্সি রয়েছে। এর সংখ্যা দিন দিন বাড়ছে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।